আমাদের সব্বার প্রিয় কলকাতা স্ট্রিট ফুড ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম 10টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। আর আমাদের বাঙালিদের কাছে কলকাতা স্ট্রিট ফুড কিন্তু সর্বদা একেবারে 1 নম্বরে। আজকের এই ভিডিওতে আমি নর্থ কলকাতার শ্যামবাজারের এমন 4টি দোকানের খাবার আপনাদের সামনে তুলে ধরেছি যারা আদতেই খুব জনপ্রিয় এবং যে দোকানগুলি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে আমাদের সব্বার পছন্দের কলকাতা স্ট্রিট ফুডের স্বাদ নেওয়া যাক। আজকে শরীরটা বিশেষ জুতের নেই, গলা খুসখুস করছে, হালকা হালকা কাশি, অল্প অল্প সর্দি, একটু বিশল্যকরণী লাগবে সববার আগে। এক ভাঁড় বিশল্যকরণী গরমা গরম পালোয়ানের চা। পাইকপাড়ার ওপর দিয়ে যাচ্ছি, এই পাশেই আছে পালোয়ান টি জাংশন। এই চত্বর দিয়ে গেলে এখানে চা খেয়ে যাবই যাব। কাছাকাছির মধ্যে কোনো একটা অনুষ্ঠান চলছে, জোরে মাইক বাজছে, তো চাটা ফিনিশ করব, তারপরে ভিডিও কন্টিনিউ করব। আশা করব একটা ঠিকঠাক কন্টেন্ট আপনাদেরকে আজকে প্রেজেন্ট করতে পারবো। জম্পেস চা আমার দারুণ লাগে, এই পালোয়ানের চা ফাটাফাটি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গোলবাড়ির পাশ দিয়ে এই যে রাস্তাটা, বলা ভালো এই যে ফুটপাথটা, এই ফুটপাথটা মোমো লাভারদের প্যারাডাইস। এখানে আমার দুটো ফেভারিট দোকান আছে, একটা সামনে দেখা যাচ্ছে বাঁদিকে বাবুলাল, আর একটা একটু এগিয়ে ডান হাতে পড়বে তৃপ্তি। কলকাতা শহরের এই 40-41 ডিগ্রি গরমকে উপেক্ষা করেও বাবুলালদার ছোট্ট এই মোমো স্টলের সামনে মানুষের ভিড় বেশ ভালোই। আর এই হচ্ছে বাবুলালদার প্রোডাক্ট স্টিম মোমো। এগুলো ভেজ না চিকেন? এটা ভেজ। আচ্ছা, এটা চিকেন নাকি? আচ্ছা, সুপারহিট আজকের মতো শেষ নাকি? যা, মানে 1 প্লেট আমার নামেই ছিল। তা ভালো, আমার নামে লেখা ছিল। চিজ চিকেনটা আছে তো? চিজ চিকেনটাও সুপারহিট আপনার এখানে? হ্যাঁ, বাবুলালের সুপারহিট ভেটকি মোমো 4 পিস থাকে, আর এর দাম হচ্ছে 60 টাকা। বছর দেড়েক আগে যখন এসেছিলাম তখন এখানে আমি চিজ চিকেন মোমো খেয়েছিলাম, সেটাও খুব ভালো খেতে। ভেটকি মোমো আজকে এখানে প্রথম আমি এক্সপিরিয়েন্স করব। মোমোর ভেতরে এই রকম ফিলিং আছে, বাইরের যে কোটিংটা মোটামুটি সেমি পাতলা টাইপের, আর এই রকম ফিলিং এর ভেতরে ভেটকি মাছের পুর, আর তার সাথে মনে হয় ধনেপাতা বা ওই জাতীয় কিছু আছে। ঝাল ঝাল চাটনি, তার সাথে মেয়োনিজ। আমার গলার আজকে যে অবস্থা, ঝাল চাটনিটা বেশি জরুরি। খাওয়া যাক। ভালো খেতে, মানে ভেটকি মাছের যেরকম সুগন্ধ থাকে সেই রকম সুগন্ধ পাওয়া যাবে। গুড বান, আর বেশ জুসি মোমোগুলো, মানে ভেতরে ভেটকি মাছের যে পুরটা সেটা বেশ জুসি, আমার ভালো লাগলো খেয়ে। ভেটকি মাছের যে নিজস্ব স্বাদগন্ধ সেটা কিন্তু সত্যি বেশ ভালো মতোই আছে। স্যুপ দিয়েছেন এরা মোমোর সাথে, কিন্তু এই গরমে এমনি আমার রক্ত টক বগিয়ে ফুটছে, স্যুপ লাগবে না। ঝাল ঝাল চাটনিটা দিয়ে মোমোটা রিয়েলি ডিলিশিয়াস, সত্যিই ভালো। বাবুলালের মোমো স্টলের সামনেই হচ্ছে তৃপ্তি স্ন্যাক্স বার। এই দোকানটি কিন্তু শ্যামবাজারের এই চত্বরে বহু পুরনো দোকান এবং খুবই জনপ্রিয় এই দোকান। আমি যখন পৌঁছলাম তখন দোকানের সামনে একটা বড় চাটুতে চিকেনের কাঠি কাবাব ফ্রাই করা হচ্ছিল, আর আমি আমার নিজের জন্য ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। সেই ড্রাই চিলি চিকেনেরই প্রিপারেশান এখানে চলছে। বিভিন্ন সসে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার সাথে এই চিকেনগুলোকে বেশ ভাজা ভাজা করা হচ্ছে, আর লোভনীয় ঝাঁঝালো চাইনিজের গন্ধ। চলে আসুন, খাবার পরিবেশন হয়েছে, একসাথে মজা নেওয়া যাক। তৃপ্তি স্ন্যাক্সের ফুল প্লেট ড্রাই চিলি চিকেন, যার দাম 210 টাকা। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে জমিয়ে বিভিন্ন সসের সাথে ফ্রাই করেছে, আর এরকম 8টা পিস আছে। যদি কেউ হাফ পোর্শান নেয় তার দাম পড়ে 145 টাকা। 8 পিস থাকে ড্রাই চিলি চিকেন, 1 পিস টেস্ট করা যাক। বাইরের কোটিংটা হালকা একটু মোটা, চিকেনটা ভেতরে বেশ ঠিকঠাক ময়েস্ট লেগেছে আমার। গুড মান, বেশ ভালো। একটু পেঁয়াজ ক্যাপসিকাম টেস্ট করি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ ক্যাপসিকাম বিভিন্ন সসের সাথে ভেজে সুন্দর স্বাদ হয়েছে। তবে চিকেনটা আরেকটু কম কোটিং হলে বা আরেকটু ময়েস্ট হলে আরও ভালো লাগতো। গুড ওয়ান। আগের চিকেনটা বাইরে কোটিংটা একটু বেশি লেগেছিল, এইটার কিন্তু সেটা লাগছে না। এটার মনে হচ্ছে কোটিংটা জাস্ট পাতলা একটুখানি জড়িয়ে আছে। এইটা অনেক বেশি ময়েস্ট, ভালো স্বাদের ড্রাই চিলি চিকেন।
চা ছাড়াও অন্যান্য যে সমস্ত বিশল্যকরণীগুলো হয় সেই সব বিশল্যকরণীর সাথে এই ড্রাই চিলি চিকেন একটা দারুণ অপশান, ভেরি গুড ওয়ান। এরপরে চলে এসেছি পাঞ্জাব হিন্দু হোটেলে, যেখানে আমরা মোমো খাচ্ছিলাম। সেখান থেকে একটু এগিয়ে এলে এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে এই পাঞ্জাব হিন্দু হোটেল। দোকানের ভেতরে গুটি কয় মানুষজন বসে খাওয়া দাওয়া করছিলেন। আমিও গুটি গুটি পায়ে দোকানের ভেতরে ঢুকে পড়লাম। পাঞ্জাব হিন্দু হোটেলের বিখ্যাত মাটন কষা এখন কত দাম চলছে? 255 4 পিস। আচ্ছা, 4 পিস 255। এটা চিকেন কষা? এটা 2 পিস। আচ্ছা, 2 পিসের কত দাম? 130। 130। আচ্ছা, 2 বছর আগে আমি এখানে মাটন কষা খেয়েছিলাম, তখন একটা ছোট্ট ভিডিও করেছিলাম, মানে একটা ভিডিওর পার্ট হিসেবে ছিল। আজকেও আমি এখানে এসে মাটন কষাটাই অর্ডার করেছি, আর তার সাথে নিয়েছি এগ তড়কা। এগ তড়কা আগে কখনো এখান থেকে খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। 4 পিস থাকে 1 প্লেট মাটন কষায়, আর এই যে গ্রেভির রঙটা একেবারে কালচে নয়, মানে এইটা অনেকটা আমাদের বাড়িতে মাটন কষা করলে যেরকম রঙটা হয় প্রায় তার কাছাকাছি সেই রকম রঙ। এইরকম মিডিয়াম সাইজের 4টে পিস আছে, আর এটার দাম হচ্ছে 255 টাকা। গ্রেভিটা কিন্তু দেখতে বেশ লোভনীয় একেবারে। ডিম তড়কার দাম হচ্ছে 50 টাকা, আর যেটা ভেজ তড়কা তার দাম হচ্ছে 40 টাকা। আগে কখনো এখান থেকে তড়কা খাইনি, আর ভেজ তড়কার দাম হচ্ছে 40 টাকা। চিকেন তড়কাও পাওয়া যায়, আলাদা করে ফ্রাই করে দেবেন। তো এই তড়কার যা পোর্শন সাইজ আছে বা কোয়ান্টিটি আছে সেটা কিন্তু একজনের জন্য এনাফ বলে আমার মনে হয়েছে। 7 টাকা করে রুমালি রুটির দাম। তো প্রথমে এই রুমালি রুটি দিয়ে তড়কাটা ট্রাই করা যাক। অনেক আগে মাটির ভাঁড়ে তড়কা পরিবেশন হতো, মানে যারা বাড়ি নিয়ে যেতেন তখন তো আর প্লাস্টিকের কৌটো টৌটো ছিল না, তো সেই মাটির ভাঁড়ে তড়কা একটা নস্টালজিয়া, কিন্তু খাওয়া যাক। সুন্দর, বেশ ভালো, হালকা হালকা কসুরি মেথির গন্ধ, বেশ খেতে। এই তড়কায় ছোলার ডাল আছে বলে মনে হচ্ছে না। ছোলার ডাল দেওয়া হয় নাকি? ছোলার ডাল দেওয়া হয় না, তড়কা খেয়ে বোঝা যায়। সুন্দর, গোটা মুগ, শুধুই গোটা মুগ। আর আপনারা যেমন চাইবেন ডিম দিয়ে হোক চিকেন দিয়ে হোক ফ্রাই করে দেবেন। এই তড়কাটা বেশ খেতে, সুন্দর কসুরি মেথির গন্ধ আছে, একদম জম্পেস্ট। শুধু কাঁচা পেঁয়াজটা মিস করছি, আর কোনো কিছু মিস করছি না। ও স্যালাড দিয়েছে, আমি খেয়াল করিনি। এই তড়কা তার সাথে এই শসা পেঁয়াজের স্যালাড, আপনি চাইলে রুমালি রুটি অথবা লাচ্চা পরোটা, যেটা আপনার ইচ্ছে। দারুণ স্বাদ এই তড়কাটা। প্রথমে মাটন কষার এই গ্রেভিটা নেওয়া যাক। ফুল প্লেট মাটন কষায় 4 পিস থাকে, হাফ প্লেটের 2 পিস থাকে, 4টে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে। আর এই গ্রেভির রঙটা একদম মিশকালো নয়। এই রুমালি দিয়ে এই মাটন কষার গ্রেভিটাকে ট্রাই করি একটু। বাহ, অতিরিক্ত ঝাল নয় কিন্তু ব্যাপারটা, মানে বেশ ধাবা স্টাইল, কিন্তু অতিরিক্ত ঝাল টাল নেই এই জিনিসটায়। এটা বেশ ভালো খেতে। বরং তড়কাটায় কাঁচা লঙ্কা ছিল, এই মাটন কষাটায় কিন্তু হালকা হালকা গরম মশলা আর পেঁয়াজের গ্রেভি। বেশ সুন্দর লাগছে খেতে এটা, বেশ ভালো। আমি এর আগেরবারও মাটন কষাটা খেয়েছিলাম এখানে, তখনও আমার খুব ভালো লেগেছিল। আজকেও 2 বছর আগের কাছাকাছি টেস্ট আমার লেগেছে, ভেরি গুড ওয়ান। এই 2-3 বার খাচ্ছি, তখন একটা হালকা হালকা ঝাল ব্যাপার আসছে, দারচিনি লবঙ্গ এই সব কিছুর একটা উষ্ণ ব্যাপার ফিল হচ্ছে। গুড ওয়ান, সত্যিই ভালো। মাটন কিন্তু এই রকম সুন্দর সুসিদ্ধ মাটন আছে। হ্যাঁ, এটা একটা সলিড পিস ছিল, এটা হাড় ওলা পিস নয়, অল্প একটু চর্বি আছে, আর তার সাথে এই রকম সুসিদ্ধ মিট আছে। মিট কিন্তু বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়েছে। একটু শুধু মাটনটা খাওয়া যাক। মিট বেশ সুন্দর সিদ্ধ, গ্রেভির স্বাদটাই এই মাটন কষাটার গেম। ঘরোয়া স্টাইলের মাটন কষা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রাঁধলে গ্রেভির যে রংরূপ হবে একদম সেই রকম রংরূপ। দেখতে মশলাদার হলেও অতটা ঝাল মশলার ফিলিং হচ্ছে না, হালকা একটা উষ্ণ ঝাল ঝাল ভাব। আমি জানি না গোলমরিচ বা ইয়েতে কিছু দেন কি না, বেশ সুন্দর, গলায় মুখে বেশ লাগছে। দারচিনির ফ্লেভার আছে, বেশ খেতে এই মাটন কষাটা, টোটালি এনজয়েবল তড়কাটাও এই মাটন কষাটাও। সবার লাস্টে 2 পিস মিষ্টি খাবো যোগমায়া সুইটস থেকে। এইটা মিল্কোস আর এইটা হচ্ছে আমাদের ক্ষীর কদম্ব। এই দুটো মিলিয়ে দাম পড়েছে 20 টাকা। শ্যামবাজারের যোগমায়া সুইটস একটা খুবই নামকরা মিষ্টির দোকান। আমি আগে এখান থেকে এই মিল্কোস সন্দেশটা খেয়েছি, আর একবার আজকে ট্রাই করব। দারুণ।
ওপরে একটা সরের লেয়ার আছে, গুড মান, হালকা মিষ্টি, সুন্দর খেতে। তো উইথ দিস মিষ্টি মুখের নোট এই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা আজকে এখানেই শেষ করব। শরীর যেটুকু দিয়েছে আজকে সেটুকুই করেছি। গলাটা বেশ খসখস করছে। তারপরে ক্ষীরকদম্ব দারুণ। আপনারা সবাই জানেন যে ক্ষীরকদম্বের কেমন স্বাদ হয়। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে।